এবার আমরা ডেকে নেব ডক্টর কুনাল সরকারকে। তিনি কাটা ছেঁড়াতে অত্যন্ত দক্ষ এবং সেই জন্যেই চিকিৎসক, কিন্তু অনেকে বলেন তার বাগ্মিতা এবং মিষ্টি কথায় ছুরিও চালিয়ে দিতে পারেন তিনি। নমস্কার। তো আমাদের একটা অভ্যাস রয়ে গেছে যে আমরা নিজের দুঃখে সবাই খুব দুঃখিত, আর বিশেষ করে আমরা ডাক্তাররা, কারণ আপনারা কদিন ধরেই দেখছেন যে আমরা একেবারে অবিশ্রান্ত ফল্গু ধারার মতো পিজির পিণ্ডিপাত করেছি গত 48 ঘন্টা ধরে। তো ডাক্তাররা বিশেষ করে যখন দেখে যে কেবল ডাক্তাররা নয়, ডাক্তাররা ছাড়া অন্য কেউ বেশ খানিকটা দুঃখে কষ্টে আছেন, তখন কিন্তু আমাদের কোথাও একটা সুপ্ত আত্মবিশ্বাসটা যেন বেড়ে যায়। সুতরাং সুমনদা যেরকম বলে গেলেন যে তাদের পেশাদার জীবনে দ্য ল্যাক অফ সিকিউরিটি, দ্য ইনসিকিউরিটি অফ আ প্রফেশনাল জার্নালিস্ট। সত্যি কথা বলতে আমরা যারা ওই এমবিবিএস কোয়ালিফাইড ঠিকেঝির মতো ঘুরে বেড়াই শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে, আমার মনে হয় সুমনদা, ইন সাম ওয়েজ উই শেয়ার ইয়োর অ্যাগনি। আজ থেকে 42-43 বছর আগে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির চারতলাতে পাশাপাশি দুটো ঘরে 2 লাইন খালি মেসেজ এক্সচেঞ্জ হয়েছিল, এবং সেই 1 জানুয়ারি 1983-কে বলা হতো যে দ্যাট ওয়াজ দ্য টাইম যখন একটা টেকনোলজিকে আবিষ্কার করা হয়েছিল, দ্যাট ওয়াজ দ্য ডিসকভারি অফ দ্য ইন্টারনেট। এবং ঠিক যেমন আজ থেকে প্রায় 2 লক্ষ বছর আগে কেউ দুটো পাথর ঘুষে এই প্রথম আগুন জ্বালিয়েছিল মানুষ সভ্যতার বুকে, প্রবাবলি আমাদের জীবনে এই ইন্টারনেটের আবিষ্কারটা সেই ডিসকভারি অফ ফায়ারের মতোই, কিন্তু সেই যে পরিবর্তনের পর পরিবর্তন, কথাটা বললে একটু ঝুঁকিপূর্ণ কথা, কিন্তু কথার মধ্যে প্রায় এসে যাবে যে চেঞ্জ আফটার চেঞ্জ আফটার চেঞ্জ নিয়ে আসছে। কতগুলো কনসেপ্ট আমার মনে হয়, যেমন ধরুন আমরা তো সাংবাদিক নই, উই আর জেনারেলি কনজিউমার্স অফ ইনফরমেশন। এই যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া শব্দটা, এই শব্দবন্ধটা প্রথম কয়েন করা হয়েছিল 92 কি 93 সালে। ফেসবুক ওয়াজ নট দ্য ফার্স্ট প্ল্যাটফর্ম ফর সোশ্যাল মিডিয়া। খুব সম্ভব 6 ডিগ্রি বলে একটা প্ল্যাটফর্ম হয়েছিল, যেটা অল্প কিছুদিন তার আয়ু ছিল, টিল ইট ওয়াজ ওভারটেকেন বাই আদার মিডিয়া। এবার আমরা অ্যাজ আ ভেরি কমন পিপল, আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে ডেফিনেটলি আমরা নিজের স্বাচ্ছন্দ্যটা পেয়েছি। কিসের স্বাচ্ছন্দ্য? তারের থেকে স্বাচ্ছন্দ্য, অ্যান্টেনার থেকে স্বাচ্ছন্দ্য, একটা টাইমড প্রোগ্রাম থেকে দেখার স্বাচ্ছন্দ্য, একজন দুজন তিনজনের কথাবার্তা বা গান বাজনা না শুনে আমাদের সবাই সামনে একটা সময়ের স্বাচ্ছন্দ্য এসছে, একটা চয়েসের স্বাচ্ছন্দ্য এসছে, একটা সিলেকশনের স্বাচ্ছন্দ্য এসছে, যেটাকে আমরা ইংরেজিতে বলতে গেলে উই হ্যাভ বিন বর্ন ইনটু আ নিউ ওয়ার্ল্ড অফ কনভিনিয়েন্স অ্যান্ড আ ওয়ার্ল্ড অফ চয়েস। কিন্তু এই ওয়ার্ল্ড অফ কনভিনিয়েন্স বা এই ওয়ার্ল্ড অফ চয়েস আমাদের সঙ্গে সঙ্গে ওই জেনে শুনে বিষ করেছি পানের মতো, আমরা কিন্তু একটা ডান হাত দিয়ে পেয়েছি, বাঁ হাত দিয়ে দিয়েছি, এমন একটা ট্রেড অফ বা একটা ব্যবসায়িক পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি। প্রথম কথা হলো, সুমনদার সঙ্গে আই এম 100% ইন এগ্রিমেন্ট যে সোশ্যাল এবং কর্পোরেটের মধ্যে কোনো তফাৎ নেই। যারা একদিন হয়তো লাসে অ্যাফেয়ার ইকোনমিক্স, কাইনিজিয়ান ইকোনমিক্সের আপনারা চর্চা করেছেন, মোনোপলি শব্দটা আমাদের কাছে একটা ট্যাবু শব্দ ছিল। মোনোপলি কথাটা ভালো নয়। আমরা যত এগোচ্ছি, যত আমাদের চয়েস বাড়ছে, যত আমাদের কনভিনিয়েন্স বাড়ছে, তত কিন্তু মনে রাখবেন, আপনি যাই করুন না কেন, আপনার যত কেনা বেচা হবে, সেই কেনা বেচা 1930 সালে প্রায় 60% কেনা বেচা হবে ডিজিটাল অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মে।
আপনি যতই মনে করুন না কেন যে আপনার হাতে হয়তো 2000, 3000, 4000 ইনফরমেশন বা নিউজ পোর্টাল আছে, মনে রাখবেন আপনার সমস্ত নিউজ পোর্টালকে একটা দানবিক শক্তির একটা ডিজিটাল প্ল্যাটফর্ম সেটাকে কন্ট্রোল করছে, একটা কি দুটো প্ল্যাটফর্ম সেটাকে কন্ট্রোল করছে। ভারতবর্ষের বুকে আজকে যদি আমাদের 30 লক্ষ ট্যাক্সি চলে, সেই 30 লক্ষ পাবলিক ভেহিকেলকে মাত্র দুটো এন্টিটি সেটাকে অ্যাগ্রিগেট করে কন্ট্রোল করছে। তাই আমাদের কিন্তু এই ভুল ধারণাটা করলে হবে না যে আমাদের কনভিনিয়েন্স অফ চয়েস বা কনভিনিয়েন্স অফ সিলেকশন আছে বলে আমরা যে একটা খুব মুক্ত প্রাণ পৃথিবীতে, দ্য মোর অ্যাডভান্সড উই গেট, আমরা যত এগোচ্ছি তত আমাদের মধ্যে মধ্যযুগীয় মনোপলি তত বাড়ছে। উই আর লিভিং ইন আ মোর অ্যান্ড মোর মনোপলাইজড ওয়ার্ল্ড। আজকে আপনার যত কথাবার্তা বলছেন বন্ধু বান্ধবদের মধ্যে, আপনার 50% কথাবার্তা হচ্ছে ওভার ওয়ান ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি যত ইনফরমেশন দেখছেন, আপনার সমস্ত ইনফরমেশন যদি ফেসবুক, ইউটিউব আর টুইটারকে অ্যাড করেন, তাহলে 90% অফ কথাবার্তা ইনফরমেশন মাত্র 3টে রাস্তা দিয়ে আসছে আর 3টে রাস্তা দিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের কোনো বিভ্রান্তি থাকা উচিত নয় যে আমরা যত এগোচ্ছি, যত এই ইন্টারনেট বা ডিজিটাল প্ল্যাটফর্মে এগোচ্ছি, দ্য কনসলিডেশন, মনোপলি, অ্যাগ্রিগেশন তত বাড়ছে। সেকেন্ড হচ্ছে বিজনেস বা ইকোনমি। ওয়ান্স এগেন, ইকোনমিক ইন্ডিকেটার্স হচ্ছে দি আলটিমেট ট্রুথ। আপনার নিউজ পেপার বিজনেস, টেলিভিশন বিজনেস আজকে 5 থেকে 7% অ্যানুয়াল গ্রোথ রেট দিতে পারছে না। ডিজিটাল বিজনেসের অ্যাডভার্টাইজিং গ্রোথ রেট, আমি গতকাল একটা ফিগার দেখছিলাম, ইজ প্রায় 25 to 30% পার ইয়ার। সুতরাং 25 to 30% পার ইয়ার যার কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট থাকবে, আজকে যে কেউ, আপনি গান করুন, নিউজ করুন, ইনফরমেশন করুন, হোয়াট এভার, ওয়েদার ইউ আর ইনটু ডিপ ব্লু, লাইট ব্লু, হোয়াট এভার কাইন্ড অফ সেট, আজকে আমাদের কমার্শিয়াল ওয়ার্ল্ড সেটাকে বুকে আপন করে নেবে। সুতরাং বিজনেস পোটেনশিয়াল বা রেভিনিউ আর্নিংয়ে আজকে ডিজিটাল মিডিয়ার সঙ্গে কনভেনশনাল মিডিয়ার কোনো রকম তুলনা হয় না। আপনি প্রশ্ন করতেই পারেন, তাহলে কি করে এতগুলো ভারতবর্ষে 700টা খবরের কাগজ রয়েছে, কি করে ভারতবর্ষে 1000টা টেলিভিশন মিডিয়া আছে? মনে রাখবেন, টাইটানিকেরও ডুবে যেতে 9 ঘন্টা সময় লেগেছিল। সুতরাং ট্রানজিশন আসছে, চেঞ্জ আসছে, কিন্তু বিজনেস পোটেনশিয়াল ইট ইজ ইনক্রিজিংলি মনোপলিস্টিক হচ্ছে, ইনক্রিজিং অ্যাগ্রিগেশন হচ্ছে, কিন্তু ধাই ধাই করে তার মধ্যে রেভিনিউ বাড়ছে। তারপরে যে কথাটা আসছে আমাদের প্রিভেসি। আজকে আপনি কি পড়ছেন, আপনি কি বইটা পড়তেন নিজের শোবার ঘরে বসে, নিজের একাকিত্বের মধ্যে, আজকে ইন্টেলেকচুয়াল প্রিভেসি ইজ আ বিগ কোয়েশ্চেন ইন দ্য ইরা অফ সোশ্যাল মিডিয়া। আপনি প্রতিটা মিনিট কি দেখছেন, আপনি প্রতিটা হাফ আ মিনিট কি 4টে লাইন পড়লেন, আজকে সারা পৃথিবীর কাছে, টু দ্য এন্টায়ার ইন্টেলেকচুয়াল পুলিশম্যান অফ দ্য ওয়ার্ল্ড, আমার লেখা, পড়া, দেখা, কথা বলা, শোনা, এভরিথিং ইজ অ্যান ওপেন সিক্রেট। ওই কানপুরে জন্ম হয়েছিল যেই ভদ্রলোকের, জর্জ অরওয়েল যে 1984-এর পৃথিবীটা এঁকে দিয়ে গেছিলেন, বিগ ব্রাদার ইজ ওয়াচিং। এই বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ অ্যান্ড মি ইন দ্য ডিজিটাল ইরা অফ টুডে। লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের স্বকীয়তা, আমাদের সৃষ্টিশীলতা, আমাদের ক্রিয়েটিভিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে কি করবে, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে? আমরা এখন, মজার কথাটা হলো যে অ্যালগরিদম কথাটা আমরা ব্যবহার করি, যে অ্যালগরিদমের ওপর ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বেস করা হয়। অ্যালগরিদম কথাটা একটা প্রাচীন কথা। অ্যালগরিদম শব্দটাই এসছে একজন পার্সিয়ান ম্যাথামেটিশিয়ানের নাম থেকে, যার নাম ছিল আল খাওয়ারজিমি।
আল খাওয়ারজিমির নামটা যখন ল্যাটিনে লেখা হতো তখন তারা আল খাওয়ারজিমি লিখতে লিখতে তারা তার একটা অপভ্রংশ লিখত, যার থেকে অ্যালগরিদম, এবং সেই অ্যালগরিদমের জ্বালা যন্ত্রণায় আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জাঁকিয়ে বসেছে। আর ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস আজকে যে রেগুলেশন আনতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর, কখনো ভাববেন না যে সেই রেগুলেশন তারা আনছে কেবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বাঁধবে বলে। সেই রেগুলেশন আনছে কারণ পাবলিক ইন্টেলিজেন্সিয়া, পাবলিক ডোমেইন, পাবলিক কনভারসেশন, যারা আজকে পলিটিক্যালি ডিসিডেন্ট গ্রুপ, তাদের ওপর নজরদারি এই বছর যা আছে, সামনের বছর দ্যাট উইল ইনক্রিজ বাই আ ফ্যাক্টর অফ 500। কারণ ইন্টেলেকচুয়াল নজরদারি বা আপনার ওপর টহলদারি, পাহারাদার থাকবে। আপনি চলছি, হাঁটছি, কাশছি, পড়ছি, দেখছি, প্রত্যেকটা জিনিস ইজ হ্যাপেনিং ইন আ ভেরি নন প্রাইভেট এন্টারপ্রিয়ার টুডে। যবে থেকে নিউক্লিয়ার ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স আবিষ্কৃত হয়েছিল, তার প্রায় 50 বছর পরে যখন গিয়ে ওই প্রথম সেই নেভাডা ডেজার্টের বুকে ওপেনহাইমার সেই অ্যাটম বম্ব এক্সপ্লোর করলেন, প্রায় 50 বছর সময় লেগেছিল কোয়ান্টাম ফিজিক্সের ইম্প্যাক্ট অন দ্য ওয়ার্ল্ডকে বুঝতে। সুতরাং আজকে আমরা এই যে সুনামি অফ ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সবাই কয়েকটা খড়কুটোর মতো ভেসে বেড়াচ্ছি, এর ইম্প্যাক্ট ইন দ্য ইন্টেলেকচুয়াল স্ফিয়ার, ইন দ্য স্ফিয়ার অফ ক্রিয়েটিভিটি কি হবে, আমার মনে হয় না আমরা এখনো সেটাকে বিন্দুমাত্র আন্দাজ করতে পারছি বলে। কিন্তু এই কথাটা প্রায় একটা ধ্রুব সত্য যে যত সময় যাচ্ছে, যত আমরা মনে করছি যে আমরা ছোট ছোট ব্যক্তিবিশেষ হিসেবে কেউ এই পোর্টাল, কেউ এই প্ল্যাটফর্ম, কেউ ওই চ্যানেল, কি অমুক তমুক করছি, আজকে রবিশ কুমার বিরাট কাজ করছেন, কিন্তু রবিশ কুমার ইজ কমপ্লিটলি সাবজুগেটেড বাই দ্য ওয়াচডগ অ্যাক্টিভিটিস অফ বোথ ইউটিউব অ্যান্ড ফেসবুক। আজকে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যদি আমার আপনার উপর সেন্সরশিপ চলে আসে, আপনার দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম নেই, আপনি দেয়ালে মাথা ঠুকতে পারেন গিয়ে, আপনি 5টা লোককেও নিজের কথা আজকে বলতে পারবেন না। আমরা যত স্বাধীনতার ভান করছি তত আমরা হয়তো মালিকের থেকে স্বাধীন হচ্ছি, কিন্তু আমরা টেকনোলজির কাছে পরাধীন হচ্ছি। আজকে যে লোকটা দুটো লোকের সঙ্গে কথা বলতে পারে না, তার 5000 বন্ধু আছে ফেসবুকের মধ্যে। ঠিক তেমন we should not be living in the illusion of independence. এইটা ইন্ডিপেন্ডেন্স নয়, আমাদের অ্যানালগ ইন্ডিপেন্ডেন্সকে ডিজিটাল ডিপেন্ডেন্স আমাদের। উই আর লিভিং ইন আ নিউ ইরা, যেখানে আমরা ইন্টেলেকচুয়ালি পুলিশড। সেই কথাটা আমাদের ভাবতে হবে। ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না। মনে রাখবেন, আমরা এমন একটা সমাজে বাস করি যার লিটারেসি আজকে 80%। ভারতবর্ষ এখনো তার লাস্ট 20% জনসংখ্যাকে সাক্ষরতা দিতে পারেনি, কিন্তু ভারতবর্ষের গত 5 বছরের মধ্যে প্রতি বছর প্রায় 10 থেকে 15% করে আমাদের ইন্টারনেট পেনিট্রেশন বাড়ছে। আমরা মানুষকে চিপ ডেটা দিচ্ছি, ফ্রি ডেটা দিচ্ছি, and that is going to change everything. আমরা কিভাবে কথা বলি, কি পড়ি, কি দেখি, কি শুনি, এই যে আজকে আমরা আজকে যেটাকে পরিবর্তন বলছি, দ্য নিউ ইরা অফ ডিজিটাল মিডিয়া বলছি, জেনে রাখবেন আজকের দিনে আমাদের ইন্টারনেট পেনিট্রেশন ইজ অনলি 45 to 50%। 45 to 50% ইন্টারনেট পেনিট্রেশনে আমরা এইখানে এসে দাঁড়িয়েছি। যেদিন 130 কোটি মানুষের দেশে 80% ইন্টারনেট পেনিট্রেশন হবে, সেদিন আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের মিডিয়া, আমাদের স্পিচ, আমাদের রাইটিং, আমাদের বক্তব্য কি আকার আকৃতি ধারণ করবে আজকেও আমরা জানি না। আর যে জিনিসগুলো আমরা জানি না, সেখানে নতমস্তকে যখন আমাদের বক্তব্য শেষ করতে হয়, ওই শেষ করতে হবে একই কথা বলে
that the only constant in life is change. এই টেকনোলজি যে কোথায় গিয়ে দাঁড়াবে আজ থেকে 1 দশক পরে, অন্তত আমাদের মতো দেশে সেই ভবিষ্যৎবাণী করার মতো জায়গায় আমরা আসিনি, কিন্তু এই কথাটা নিশ্চিত যে কতগুলো বিভ্রান্তি দূর করবেন। এ, we are not increasingly independent. B, কর্পোরেটাইজেশন অন্তত বাড়বে বাড়বে বাড়বে, কোনো দিন কমবে না। আর 3 নম্বর, আমরা আমাদের কনভিনিয়েন্স, আমাদের স্বাচ্ছন্দ্য, আমাদের পাওয়ার টু সিলেক্ট, সেটাকে সে আত্মসমর্পণ করেছে এবং সে তার ইন্টেলেকচুয়াল প্রিভেসি এবং ইন্টেলেকচুয়াল ইন্ডিপেন্ডেন্স আদৌ আমাদের থাকবে কিনা আজ থেকে 5 বছর পরে ইজ আ ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন। নমস্কার। ধন্যবাদ ডক্টর কুণাল সরকারকে। অত্যন্ত উদ্বেগের কথা তিনি জানিয়েছেন যে হাঁড়িতে ফুটন্ত জল থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দিচ্ছি নাকি। যে সোশ্যাল মিডিয়াকে আমরা বলছি কর্পোরেট দুনিয়ার বাইরে, আসলে সেটা আরো বড় কর্পোরেট। সত্যি কি তাই?